Hi everyone and welcome back to Inside Out Home. Inside Out Extra আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি আমরা কি কন্টেন্ট শুট করব জানি না, বাট আজকে এখানে অনেক কিছু হয়েছে কাণ্ড যেগুলো তোমরা ইনসাইড আউটের ব্লগে তো ডেফিনেটলি ইদার দেখে নিয়েছো অর দেখবে। বাট এই জায়গাটার সঙ্গে ইনসাইড আউট ফ্যামিলি মেম্বার্স আমরা সবাই খুব ইমোশনালি অ্যাটাচড। ইনসাইড আউটের জন্ম এখান থেকে আমাদের জার্নি শুরু অ্যান্ড প্রচুর মেমোরিজ রয়েছে। তোমরা কেউ একজন রিসেন্টলি খুব ভালো একটা কমেন্ট করেছিল দ্যাট এই জায়গাটাকে তোমরা সুন্দর করে সাজাও, দেন উইকে একদিন সবাই মিলে এসে থাকো, আগের মতন হই হুল্লোড় করো, রান্না করো, এখানে খাওয়া দাওয়া করে একটা রাত্রি অ্যাটলিস্ট থাকো, তাতে করে ব্লগটাও ভালো হবে, আমাদেরও দেখতে ভালো লাগবে, তোমাদেরও একটা চেঞ্জ হবে লাইফস্টাইলে অ্যান্ড দ্যাট ইজ দ্য প্ল্যান। মাঝখানে আমরা একবার ভেবেছিলাম এই জায়গাটাকে পুরো রেডি করে আমরা বিএনবিতে দিয়ে দেবো, বিকজ পড়ে জায়গাটা নষ্ট হচ্ছে। তোমাদেরকে লাস্টে এই ভিডিওর একদম দেখাচ্ছে আমাদের ওয়াশরুমের কী কন্ডিশন, মানে শুধু বাড়ির দলিলটা ট্রান্সফার করা বাকি আছে, পায়রা পাখি কাক মোটামুটি ওদেরই বাড়ি বানিয়ে নিয়েছে, এটাকে এমন অবস্থা আমাদের টয়লেটে। সো আজকে এসে বুঝতে পারছো এখানে কিছু একটা চেঞ্জ হয়েছে। আমরা প্রচুর জিনিসপত্র যেগুলো অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম ডিসকার্ড করবো সেগুলো করেছি, দেখো বাইরে সব রাখা আছে বস্তা জিনিসপত্র, আমাদের সাইড ইউনিট থেকে শুরু করে শু র্যাক এরকম প্রচুর জিনিস আমরা সব খালি করেছি। আজকে কি হলো সেটা তোমরা ব্লগেই দেখো। বাট ইয়েস, খুব তাড়াতাড়ি এই জায়গাটা সুন্দর করে সাজতে চলেছেন। এখানে আমরা উইকলি এসে আমরা বন্ধুরা, রিলেটিভস, ফ্যামিলি মেম্বার্স সবাই মিলে মাঝে মধ্যে থাকবো, সেটাই হচ্ছে আমাদের প্ল্যান। এবার এই ভিডিওতে আমরা এখানকার কিছু মেমোরিজ তোমাদের সঙ্গে শেয়ার করি, বিকজ অনেকে ইনসাইড আউট ফ্যামিলির নিউ মেম্বার্স, তাদের কাছে হয়তো এই জায়গাটা অপরিচিত। বাট ইয়েস, দিস ইজ দ্য রুট অ্যান্ড এখান থেকে ইনসাইড আউটের জার্নি শুরু। ইয়েস, প্রথমে এই জিনিসটা এখানে রাখা আছে, এটাই দেখাই তোমাদের। এইটাতে ওই আলতার দুধ আলতা ছিল আর কি। তারপরেই আমি এরকম শাড়ি একটা পাতা ছিল, ওর ওপরে পা ফেলে ভেতরে ঢুকেছিলাম। তো মা এটা দিয়েছিল সেই সময়, ওই কলসি কাঁখে নিয়ে মাছ ধরে সেই সময় এখানে একটা সুন্দর রিচুয়াল হয়েছিল বিয়ের পরে যা যা রিচুয়ালস থাকে। হ্যাঁ, আর এই কাপড়টা মানে আমার আশা থেকে সমস্ত রকমের মেমোরিজ এখানে, কাপড়টাই আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া। আর আজকে প্রচুর জিনিসপত্র, যেখানে মোস্টলি ওই রিহুর একদম ছোট, মানে ওর প্র্যাম থেকে শুরু করে স্ট্রোলার থেকে শুরু করে এরকম অনেক কিছু আমরা বের করেছিলাম। এইটাই মানে এই খুব কাছে যে জিনিসগুলো আমরা একদম রেখে দিয়েছি। ও যখন এটা দেখাচ্ছে আমিও এটাও দেখিয়ে দিই। এই যে আমার বিয়ের পাঞ্জাবি, এই যে আমার ফুটপ্রিন্টস, এই সাইডের পাতা ছিল প্রথম বিয়ের পরে আসা আমার এটাতেই। তোমরা ইনসাইড আউটের ডে 1 থেকে জার্নিটা হয়তো অনেকেই জানো, বাট তার আগের জার্নিটা হয়তো অনেকের কাছে অজানা। সো আমি তখন মেবি হয়তো কগনিজেন্ট অর তার আগের একটা কোম্পানিতে ছিলাম, যেখান থেকে আমার ইউটিউবে ফার্স্ট অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার বলো অর ইউটিউবার বলো, তাই বলো, সেই জার্নিটা শুরু হয়। অ্যান্ড দেন অনেকগুলো চ্যানেল, রহস্যময়, মিস্ট্রি বক্স বাংলা, কিবোর্ড হিটার, তখন মাথায় সব টপিক আসতো, কখনো প্রোগ্রামিং ভালো লাগতো বলে কিবোর্ড হিটার একটা চ্যানেল বানিয়েছিলাম যেখানে প্রোগ্রামিং রিলেটেড ভিডিওস আপলোড করতাম। দেন মাঝখানে খুব সাসপেন্স, থ্রিলার, মিস্ট্রি এই সমস্ত ভালো লাগতো, তখন রহস্যময় বানিয়েছিলাম। তারপরে আই থটকে চলো একটু ফ্যাক্টস রিলেটেড, স্পেস, দেন এই আর কি নাম্বারস অ্যান্ড অল, এই নিয়ে ভিডিওস বানাবো, তখন বানায় মিস্ট্রি বক্স বাংলা। অ্যান্ড ইনসাইড আউটের আগের চ্যানেল ছিল মিস্ট্রি বক্স বাংলা। সো ওখানে আমি এরকমভাবে শুরু করতাম, ওয়েলকাম ব্যাক টু মিস্ট্রি বক্স বাংলা। তো সেই রহস্যময় মিস্ট্রি বক্স বাংলায় সব কিছুর কন্টেন্ট ক্রিয়েট হতো এই রুমটাতে। অ্যান্ড স্যাডলি এনাফ যে চেয়ারটাতে বসে আমি এই সমস্ত কন্টেন্টগুলো ক্রিয়েট করেছি সেই চেয়ারটা আমি দিয়ে দিলাম। খুলে গেছে, কিছু করার নেই, লাইফে এগোতে এরকম অনেক কিছুর প্রতি আমাদের মায়া ত্যাগ করতে হয়, সব কিছু নিয়ে এগোনো যায় না। সো দ্যাট ইজ লাইফ। তো এরকম, সো দিস ইজ দ্য রুম যেখান থেকে আমাদের ওই জার্নিগুলো শুরু হয়েছিল। অ্যান্ড দেন বিয়ের পরে বাকি আমার বার্থডে থেকে ইনসাইড আউটের জার্নি শুরু, সেটা তোমরা সবাই জানো। সো ইনসাইড আউট ইজ নট আওয়ার ফার্স্ট চ্যানেল, তার আগে অনেকগুলো চ্যানেল ছিল। এবার ছোট্ট করে একটু এই বাড়ির ইন্টেরিয়ার সেটআপের গল্পটা বলি, যদিও বা সেটা ওই বলা বেটার, বিকজ আমার এই জিনিসগুলো আধা মনে থাকে না, ওর একদম ডে বাই ডে, মিনিট বাই মিনিট মনে থাকে। আমি ধরিয়ে দিই, দিনেও শুরু করবে, তখন আমাদের বিয়ে হয়নি। সো আমরা জাস্ট ভাবছিলাম এই গল্পগুলো কেন বলছি, অনেকে হয়তো এগুলো সবই জানে, বাট যারা নতুন আমাদের ইনসাইড আউট ফ্যামিলিতে তাদের জন্য একটু বিহাইন্ড দ্য স্টোরি আর কি। সো তখন আমাদের বিয়ে হয়নি অ্যান্ড এই ফ্ল্যাটটা একদমই অন্য রকমের ছিল। আমি একটু ওই সাইডটায় যাই। অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটা ছিল আমাদের 3 BHK ফ্ল্যাট। সো এই হচ্ছে এন্ট্রান্স, লেফট হ্যান্ড সাইডে এটা ছিল একটা রুম, বেডরুম, আর এটা পুরোটা ছিল একটা হল রুম। তো আমরা কি করি, একটা বেডরুম কম্প্রোমাইজ করি।
সো আইডিয়া ওয়াজ কে একটু ফ্ল্যাটটা যেন খোলামেলা হয়। উই থট কি চলো একটা বেডরুম কম্প্রোমাইজ হবে ঠিকই, কিন্তু এই যে ফ্ল্যাটটা এখন বড় লাগে, বেশ ঢুকে এয়ারি ব্রিদেবল, তো এই জিনিসটা আমরা চেয়েছিলাম। তাই এখানে যে ওয়ালটা ছিল সেটাকে আমরা সরিয়ে দিই অ্যান্ড এটাকে আমরা সিটিং বানাই। এটা হচ্ছে সিটিং, এখানে থাকতো টিভি, সোফা এরিয়া অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর আমাদের কিচেনের পোর্শনটা ঠিক এতটাও এক্সটেন্ডেড ছিল না, এইখানেই শেষ হয়ে যেত। এখানে একটা এরকম আর্চ মতো করা ছিল যেটুকুতে কিচেনের এরিয়া অলরেডি সেগ্রিগেটেড ছিল। তো আমরা ওই আর্চটা সরিয়ে কিচেনটাকে এত দূর এক্সপ্যান্ড করি। এখানে আমাদের ফ্রিজটা থাকতো যেটা আমরা এখন ওয়েনবিতে ইউজ করি। তো তারপরে আমরা এরকমভাবে এক্সপ্যান্ড করি কিচেনটা, যেখানে ওপরের এই ক্যাবিনেটগুলো এখনো অবধি একদম ঠিকঠাক আছে, কোনো রকম সমস্যা নেই। এগুলো আমরা কিন্তু এগুলো পুরো নষ্ট হয়ে গেছে ডিউরিং রেনোভেশন, এগুলো একদম ঠিক রাখবো, মানে এরকমই থাকবে। নিচের গুলো যেহেতু অনেক ইউজ হয়েছে, নিচের গুলো নষ্ট হয়ে গেছে। সো আমি যখন রাত্রিবেলা অফিস থেকে আসতাম, মানে রীতিমতন এখানে একটা ডাম্পিং গ্রাউন্ডের সিচুয়েশন হয়ে থাকতো পুরো, মানে সব তো ভেঙেছি, এখানে পুরো ভাঙা হয়েছে। আমাদের এখানটা জাস্ট একটা ছোট্ট দরজা ছিল আর এখানে একটা জানালা ছিল, বাট এটা কিন্তু পুরো সলিড ওয়াল ছিল, সেটাকে ভেঙে স্লাইডিং করা হয়েছে, ওই পুরো ওয়াল ওড়ানো হয়েছে, কিচেনে পার্টিশন ছড়ানো হয়েছে, এত মানে ভাঙার কাজ, বুঝতে পারছো? তার মধ্যে সবিতাদি পুরো এরকম ইটের স্তূপ হয়ে থাকতো আর পুরো বাড়ি ধুলোতে ভর্তি। আমি না রাত্রেবেলা পুরো এরকম 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 করে শুধু এই রুমটা ঢুকতাম, আর এই রুমে একটু পুরো চাদর দিয়ে এরকম ঢাকা থাকতো, আবার বেরিয়ে উকি মেরে খাবারটা নিয়ে আবার ভেতরে, মানে আমার তখন লাইফ ছিল এই রুমটাতে। আর বাকি পুরো বাড়ি ওই 1 মাস প্রচন্ড চাপের মধ্যে গেছে। বাকি ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এটা রিহুর হাতে খড়ির স্লেট, যেটার এই অবস্থা। এগুলো সব যখন মানে জিনিসগুলো বাঁচছিলাম তখন এগুলো খুঁজে পেলাম। তারপরে এইটা মা দিয়েছিল ওই সিংহাসনের মধ্যে, লক্ষ্মীনারায়ণ ছিল আর কি সিংহাসন। আজকে 70% ক্লিয়ারেন্স হয়ে গেছে, আর একদিন একটু টাইম নিয়ে এলে আমাদের পুরো ফ্ল্যাট খালি করা হয়ে যাবে। ছোট ছোট মোজা, জুতো সব কিছু প্রায় দিয়ে দিয়েছি। একটা জুতো খালি আমি রেখে দিয়েছি, যেটা মানে আমাদের সবার খুব ফেভারিট ছিল। এটা নিয়ে প্রচুর তানাও শুনতে হয়েছে কি এই জুতোটাই খালি আছে, এই জুতো পরেই সব জায়গায় যায়, তো আমি এই জুতো রেখে দিই। এই রুমটা আজকে আমরা হাতই দিইনি, এই রুমটা নেক্সট ডে আমরা ধরবো। আমাদের লিভিং রুম, ওই রুম ক্লিয়ার হয়ে গেছে। এই রুমে আসা মাত্র হঠাৎ করে আমার চোখ গেল আর একটা ফোন। ভাই আজকে কতগুলো ফোন পেলাম, মালামাল উইকলি ডেইলি। এই দেখ, এই একটা ফোন, এই একটা ফোন, সত্যি এই ফোনগুলো, এটা 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 কিছু একটা ছুঁড়ে ফুড়ে ফেলেছিলাম মনে হচ্ছে, দেখো পুরো ক্র্যাক হয়ে রয়েছে। মনে পড়ছে না এই মুহূর্তে কি, তোমাদের যদি মনে পড়ে বলো, কারণ ব্লগে তো ডেফিনেটলি থাকবে। বাট এই যে একটা ফ্ল্যাট খালি করা কতটা চাপের ব্যাপার। লাইটও বলছে এবার আমাকে চেঞ্জ কর ভাই, অনেকদিন হলো, খুব তাড়াতাড়ি এটা রং টংগুলো করা। তো ইভেন আমি নিজেও খুব এক্সাইটেড, বিকজ লাস্ট কয়েক মাস ধরে এখানে যতবারই আসছি এরকম ধুলো ভর্তি, মানে ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে এরকম টাইপের একটা কন্ডিশন। বাট এবার চাইছি একটু রং টং হোক, সাজিয়ে গুছিয়ে এসে সুন্দরভাবে এক রাত্রি থাকতে। বাকি তোমরা লিখে জানো যে অ্যাগেন 1 নাইট কল্পতরুতে এই ব্লগটা দেখার জন্য কতখানি এক্সাইটেড। আর আজকের এই ছোট্ট করে কিছু মেমোরিজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইনসাইড আউট এক্সট্রার এই ভিডিওতে, বিকজ ইনসাইড আউট এক্সট্রা ইজ অল অ্যাবাউট এরকমই ছোটোখাটো জিনিস আমাদের লাইফের। বাকি মা যাওয়ার পরে এই বাড়ির এই কর্নারটা ছিল আমার রোজ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এসে প্রে বলো, উইশ বলো, যাই বলো, সেই জায়গা। সেটা এখন আমার ওই ফ্ল্যাটের, তোমরা জানো যারা ব্লগ দেখো। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি, অ্যান্ড এর পরের যখন ডেতে আবার আমরা আসবো ফাইনাল পুরো ক্লিয়ারেন্স করব, তখন যদি আরও কিছু মেমোরিজ থাকে শেয়ার করার মতন, এর পার্ট 2 ভিডিওতে করবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনসাইড আউট এক্সট্রা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।